মালদার মানিকচকে বিজেপি কার্যালয়ে জেলা নেতৃত্বের উপস্থিতিতেই ঘটল ধুন্ধুমার কাণ্ড। দুর্নীতির অভিযোগকে ঘিরে গন্ডগোল মারপিটে জড়ালেন বিজেপির প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপিরই প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মানিকচক বিজেপি কার্যালয়ে। জানা গেছে, আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যের নাম প্রতিমা মণ্ডল। তিনি মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার রাতে তাকে এবং তার ছেলেকে মানিকচক বিজেপি কার্যালয়ে বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি পরিচালিত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত মহিলা পঞ্চায়েত সদস্যকে প্রথমে ভর্তি করা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে, পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে খবর। ঘটনায় বিজেপির আক্রান্ত পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডলের ছেলে বঙ্কিম মণ্ডল সহ তার এক অনুগামী অভিযোগ করে বলেন, বিজেপি পরিচালিত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েছেন। সেই কারণে বিজেপির জেলা নেতৃত্ব তাদের মানিকচক বিজেপি কার্যালয়ে আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ডেকেছিলেন। সেই মতো মঙ্গলবার রাতে তারা মানিকচক বিজেপি কার্যালয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ ও দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তাদের সামনে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল সহ তার দুই অনুগামী ফেকন মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল তাদের উপর হঠাৎ করেই চড়াও হন। মাকে মারধর করে রক্তাক্ত করেন। মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, মারপিটের মতো কোনো ঘটনা ঘটেনি। যে সামান্য ঘটনা ঘটেছে তা দলীয়ভাবে মিটিয়ে ফেলবেন। আমার মা ব্লিডিং হয়েছে আজকে ফেকন মণ্ডল সবার সামনে আমাদের ফোন করা হয়। কে ফোন করে? জেলা সভাপতি ফোন করে? জেলা সভাপতি দেন জেনারেল সেক্রেটারি গৌর মণ্ডল, দুজনেই ফোন করে। আমাদের আজকে দিন ধার্য করা হয়েছিল বসার। যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ করেছিলাম, ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম, তার বিরুদ্ধে আমাদের আজকে ছিল যে ওটা বসে করবে, মিউচুয়ালের একটা ব্যাপার ছিল। তারপরে বসার পরে আমরা কথা হচ্ছিল, তারই মধ্যে উঠে আমাকে, আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল, ওদেরকে মারে এবং মাকে অর্ধনগ্ন করে মারে। মার ব্লিডিং চলে যাচ্ছিল নাক দিয়ে প্রচন্ড ভাবে। যখন মারে তখন তোমাদের জেলা বিজেপির জেলা উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তাদের সামনে মারধর? তাদের সামনে মারধর মেরেছে কারা? শক্তি প্রধান, দেন ফেকন আর দীপঙ্কর। যে দুর্নীতির আমাদের দক্ষিণ চণ্ডীপুর প্রধান অনেক হসপিটাল পারপাসে, অনেক রাস্তাঘাট পারপাসে অনেকে দুর্নীতি করেছে। এর বিরুদ্ধে আমরা মুখ খুলেছিলাম। এর ব্যাপারে আমাদের পার্থসারথী ঘোষ, যে আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন, এবং গৌরচন্দ্র মণ্ডল মানিকচক প্রেসিডেন্ট, উনি আমাদের একটা খবর দিয়ে পাঠায়, তোমরা আসো, তোমরা তো বিজেপি কর্মী, আমরা কিন্তু বিজেপি কর্মী, আমরা বিজেপি কর্মী। এই ব্যাপারে আমরা এসেছিলাম। তারপরে কিছু কথাবার্তা দেখলাম আমি কি আমাদের যে পূর্ত সহায়ক আছে আমাদের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিমা মণ্ডল, ওনার উপরে কিন্তু চড়াও হয় প্রধান এবং ফেকন মণ্ডল এবং দীপঙ্কর মণ্ডল। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে মেম্বারদের মধ্যে একটা ব্যক্তিগত সমস্যা চলছে, দলীয়গত কোনো সমস্যা নেই। আজকে সেটাকে নিয়ে বসা হয়েছিল তাদের মধ্যে, এবং আলোচনা সাপেক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই রকম কোনো সমস্যা বা আর কিছু তৈরি হয়নি সেখানে, এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটা বড় দলের সমস্যা থাকতেই পারে, যেহেতু সর্বভারতীয় একটা বৃহত্তর দল বিজেপি পার্টি, এবং এটা সমস্যা থাকতে পারে। এটা ব্যক্তিগত সমস্যা আছে, দলে বসেই পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়ে যাবে।